এই মেয়েটা সবসময় নিজের মাথায় একটা বক্স পরে থাকে, কারণ সে মনে করে যে তার চেহারা খুবই খারাপ দেখতে। গত 3 বছর যাবৎ তার ফ্যামিলির কেউই তার চেহারা দেখেনি, এমনকি সে স্কুলেও যায় না। কিন্তু আজ থেকে 5 বছর আগে সবকিছুই ঠিকঠাক ছিল। তার নাম মিনা। ক্লাস 5-এ থাকতে একটা ছেলেকে তার খুবই পছন্দ হয়েছিল। মিনা তাকে একটা গিফট দিয়ে তার পছন্দের কথা খুবই কনফিডেন্সের সাথে খুলে বলে, কিন্তু ছেলেটা ছিল তার ক্লাসের টপার আর খুবই হ্যান্ডসাম একটা ছেলে, যার কারণে ক্লাসের অন্যান্য ছেলেমেয়েরা মিনাকে বুলি করতে শুরু করে। সবাই মিলে তাদের দুজনকেই খেপাতে শুরু করে, যার কারণে একটা সময় ছেলেটা অস্বস্তি ফিল করে। বাকিদের কথায় মিনার সাথে সে খারাপ ব্যবহার করে, আর তারপর সবাই মিলে মিনাকে কুৎসিত আর খারাপ দেখতে বলে টিটকারি মারতে শুরু করে। এমনকি সেই ছেলেটাও তাকে কথা শোনাতে থাকে। একটা সময় মিনার মন একদমই ভেঙে যায়। সে বাড়িতে ফিরে আসে এবং নিজের ঘরের আয়নাকেই দোষারোপ করতে শুরু করে। তার বাবা তাকে অনেক বোঝায়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। তারপর একটা বছর পার হয়ে যায়। মিনা গত 1 বছরে একদিনও স্কুলে যায়নি। নিজের লেখাপড়া সে বাড়িতে থেকেই করছে। এমনকি এতটা সময় সে কখনো আয়নায় নিজের চেহারাও দেখেনি। এখন সে বিশ্বাস করেই নিয়েছে যে সে আসলেই দেখতে খুবই খারাপ। একদিন তার খেলার একটা বেলুন উড়ে গিয়ে গাছে আটকে যায়। মিনা সেটা নামাতে বাইরে যায়, আর তখনই সেখান দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছিল। গত কয়েকটা বছর যাবৎ ঘরে একা থাকতে থাকতে নিজেকে খুবই অসুন্দর বিশ্বাস করতে শুরু করেছে। এখন সে কারো সামনে দাঁড়াতেই পারে না। তাড়াতাড়ি করে সে একটা ব্যাগ দিয়ে নিজের চেহারাটা থেকে ফেলে। অর্থাৎ বুঝতেই পারছেন স্কুলের সেই ছোট্ট ঘটনাটা মেয়েটার উপর কতটা খারাপ প্রভাব ফেলেছে। এখন সে মনে করে সে দুনিয়ার সবচেয়ে খারাপ দেখতে মেয়ে। মিনার মনে হতে শুরু করে এই বক্সের মধ্যেই সে কনফিডেন্ট ফিল করতে পারবে, যার কারণে গত 3 বছর ধরে সে কখনো নিজের মুখটা কাউকে দেখায়নি। এমনকি সে কখনো আয়নাতে নিজের চেহারাও দেখেনি। মিনার ভাই তাকে অনেক জোর করে, কিন্তু মিনা কখনোই কারো সামনে আসে না। তার বাবা একজন ডাক্তারের সাথেও বিষয়টা নিয়ে কথা বলে, যেখানে জানা যায় তার আসলে কোনো রোগ হয়নি। এটা একটা মানসিক সমস্যা। ছোট থাকতে বাচ্চাদের মন খুবই সেনসিটিভ অবস্থায় থাকে, তখনকার সামান্য আঘাতও বড় আকার ধারণ করে। মিনার সাথে ঠিক তেমনটাই হয়েছে। এখন যথাসম্ভব চেষ্টা করতে হবে যে তাকে এটা বিশ্বাস করানো যে সে যা ভাবছে তা আসলে সত্যি নয়। তাই এক রাতে মিনার বাবা প্ল্যানিং করে মিনা আর তার ভাইকে জানায় যে সে ডাক্তারের কাছে গিয়েছিল আর তার ক্যান্সার হয়েছে, সে বেশি দিন বাঁচতে পারবে না। তার খুব ইচ্ছা ছিল নিজের মেয়েকে স্কুলে যেতে দেখবে, কিন্তু সেটা আর হলো না। মিনা খুবই ইমোশনাল হয়ে পড়ে এবং তার বাবার কথা বিশ্বাস করে নেয়। পরদিন মিনা স্কুলে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তার বাবা তাকে স্কুলে নামিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু তবুও সে টেনশন করে। এদিকে মিনা তার স্কুলেই যাচ্ছিল, তখন বাকিরা তাকে দেখে হাসতে শুরু করে, তাকে নিয়ে মজা করতে শুরু করে, যার কারণে মিনা আবারও অস্বস্তি ফিল করতে শুরু করে। তার সেই ছোট্টবেলার কথা আবার মনে পড়ে যায়। বিষয়গুলোকে সে একদমই সহ্য করতে পারছে না। আর হঠাৎ একটা সময় একটা হেলমেট পরা ছেলের সাথে সে ধাক্কা খায়। ছেলেটা তাকে জিজ্ঞাসা করে যে কি সমস্যা। আর এমন একটা ট্রমার মধ্যে থেকে সে স্কুলের টপার জিরো নামের এই ছেলেটার সাথে ধাক্কা খায়। সে এমন বক্স পরা মেয়েকে দেখে খুবই অবাক হয়ে যায়। সে তার চেহারাটা দেখতে চায়, কিন্তু তখন মিনা তাতে রাজি হয় না। আর বাকিরাও তাকে ঘিরে ধরে। মিনার সাথে তারা জোর করতেই যাবে, ঠিক তখনই সেই হেলমেট পরা ছেলেটা সেখানে চলে আসে। তার নাম মিন্টন। সে তাদের সাথে কথা বলে মিনাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। ক্লাসে যাবার পর টিচার প্রত্যেককে মিনার প্রাইভেসিকে সম্মান করতে বলে, কিন্তু কেউই তার কথার তেমন গুরুত্ব দেয় না। সবাই মিনাকে আবারও উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। তাই মিনা একদম লাস্টের বেঞ্চে গিয়ে মাথা নিচু করে বসে থাকে। লাঞ্চের সময়টাও সে একাই কাটায়, কিন্তু তখন আবারও কিছু ছেলে মেয়ে এসে তার বক্স নিয়ে টানাটানি শুরু করে, যার কারণে একটা সময় তাকে সেখান থেকে না খেয়েই চলে আসতে হয়। তারপর ক্লাসের বাইরে একটা কোনায় বসে মিনা কান্নাকাটি করছিল, আর তখন সেখানে মিন্টন চলে আসে। সে নিজেও মাথায় হেলমেট পরেছে, যার কারণে মিনা কিছুটা স্বস্তি ফিল করে। সেখানে তাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়, তারা কথাবার্তা বলে, আর এভাবেই সময় যেতে থাকে। কিন্তু হঠাৎ একবার ক্লাসের সেই টপার হ্যান্ডসাম ছেলে জিরো এসে মিন্টনকে কথা বলতে শুরু করে, মিনাকে সে কেন বাঁচাতে চায়, যার কারণে তাদের মধ্যে দুজনের হাতাহাতি লেগে যায়। মিন্টন জিরোর সাথে তেমন একটা পেরে ওঠে না, আর জিরো তারপরে মিনার সাথে জোর করতে শুরু করে। এক সময় হঠাৎ সে মিনার মাথায় পড়া বক্সটাকে টান দিয়ে খুলে ফেলে। হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে 1 নম্বর বুক মেকার 1x এর সাথে পরিচয় করিয়ে দেবো, যার স্পন্সর হচ্ছে পিএসজি এবং সিরিয়া এ। আইপিএল 2024-এর মার্চ মাসে শুরু হয়েছে, যেখানে তুমি লাইভ ক্রিকেট, ফুটবল, টেনিস ম্যাচ দেখে স্কোর প্রেডিকশন করে আইফোন, ল্যাপটপ এবং বিএমডব্লিউ কার জিততে পারো। তাছাড়া ফার্স্ট ডিপোজিটে 20,000 টাকা বোনাস পেতে পারো। সেজন্য আমার দেওয়া প্রোমো কোড সিনেমো7 ব্যবহার করো। তোমার জেতা টাকা বিকাশ ব্যাংক কিংবা ক্রিপ্টো এর মাধ্যমে উইথড্র করতে পারবে। এখনই আমার পিন কমেন্টে গিয়ে আমার দেওয়া প্রোমো কোড সিনেমো7 ব্যবহার করো আর বোনাস জিতে নাও। আর এই প্রথম আমরা মিনার চেহারাটা দেখতে পাই। জিরো তাকে দেখে একদম ক্রাশ খেয়ে যায়। মিনা আসলে দেখতে অনেক সুন্দর। জিরো তাকে দেখে একদম চুপ হয়ে যায়, সে একটা কথাও বলে না। আর মিনার সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, যার কারণে এটা মাথায় আসতে আসতে সে ভয়ে আবার জ্ঞান হারিয়ে ফেলে। তারপর তাদের স্কুলের গ্রুপের মধ্যে বিষয়টা ভাইরাল হয়ে যায় যে দুজন স্কুলের হ্যান্ডসাম ছেলে নাকি সেই বক্স পরা মেয়েটার জন্য মারামারি করছে। সেখান থেকে মিনা সবার মধ্যে পরিচিত হতে শুরু করে। এদিকে মিনার যখন জ্ঞান ফিরে আসে, সে নিজেকে হাসপাতালে খুঁজে পায়, আর নিজের চেহারা এরকম খোলা থাকতে দেখে সে চিল্লাপাল্লা করতে শুরু করে। তার বাবা তাকে একটা মাস্ক পরিয়ে দেয়। তার বাবা এবং তার ভাই এই অবস্থায় খুবই টেনশন করছে। তার বাবা তাকে বলে যে চিন্তা করার কোনো দরকার নেই, কাল থেকে তার স্কুলে যেতে হবে না। আর সে নিজের ক্যান্সারের বিষয়টাও তাকে মিথ্যা বলেছিল। কিন্তু মিনা এখন আর এই ঘরেই থাকবে না। সে জিরোকে একটা জিজ্ঞাসা করতে যাবে সে কেন তার অনুমতি ছাড়া তার প্রাইভেসি নষ্ট করলো। তার বাবা আর ভাই এতে অবাক হয়। পরদিন সে একটা মাস্ক আর একটা বড় সানগ্লাস পরে
সরাসরি জিরোর কাছে গিয়ে তাকে কষিয়ে একটা চর মেরে দেয়, যার কারণে জিরোর বন্ধু বান্ধবরা মিনাকে ঘিরে ধরে। কিন্তু জিরো তাদেরকে আটকায়। সে আবারও মিনার মাস্ক এবং চশমা খোলার চেষ্টা করে। তখনই সেখানে মিন্টন চলে আসে আর মিনার জন্য জিরোর সাথে আবারও তার হাতাহাতি লেগে যায়। তবে মিনা তাদেরকে আটকায়। জিরো বলতে শুরু করে যে সে মিনার চেহারা দেখেছে, কিন্তু এতটুকু শুনেই মিনা আবারও তার ছোটবেলার বলি হওয়া ঘটনা মনে করতে শুরু করে। সে ভাবে হয়তো আবারও তাকে নিয়ে মজা করা হবে। এর কারণে সে আবারও স্কুলে আসা বন্ধ করে দেয়, যার কারণে একদিন জিরো মিনার খোঁজ নেওয়ার জন্য তার বাবার সাথে দেখা করে। মিনার বাবা তার মেয়ের বর্তমান পরিস্থিতি তাকে বোঝায়। সে বিষয়টা বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। তারপর সেখানে মিন্টন চলে আসে। সে মিনার জন্য হাঁস আকৃতির একটা বক্স তৈরি করেছে আর নিজের জন্য এমন একটা হেলমেট বানিয়ে নিয়েছে, যার কারণে মিনার সাথে তার ভালো একটা বন্ধুত্ব গড়ে ওঠে। পরদিন মিনা মিন্টনের সাথে বাইকে করে তার স্কুলে যায়। যেহেতু দুজনের মারামারির পরে মিনা তাদের ক্লাসে বেশ আলোচনার পাত্রী হয়ে উঠেছে, তাই মিনাকে নিয়ে সবার একটা আগ্রহ দেখা যায়। একদিন জিরোর বন্ধু বান্ধবদের সাথে মিনার ভাইয়ের হাতাহাতি লেগে যায়। তার সবাই মিনার ভাইকে মারতে শুরু করে, যেটা দেখতে পেয়ে মিনা দ্রুতই জিরোকে রিকোয়েস্ট করে যেন তারা তার ভাইকে ছেড়ে দেয়। জিরো তার কথা রাখে। মিনা তাকে জিজ্ঞাসা করে যে সে কেন এগুলো ছেড়ে দেয় না, কেন এসব ঝামেলা করে। তখন জিরো বলে সে নাকি সব ঝামেলা ছেড়ে দেবে যদি মিনা সবার সামনে নিজেকে রিভিল করে। অর্থাৎ জিরো তাকে মাথার বক্সটা খুলে ফেলার জন্য বলে। এখন যেহেতু এই বক্সটা একটা গলার কাটা হয়ে গেছে, তাই মিনাও তাতে রাজি হয়ে যায়। সাহস করে ধীরে ধীরে নিজের মাথার বক্সটা খুলে ফেলে। আর আজকে এই প্রথম তাদের ক্লাস আর স্কুলের প্রত্যেকে মিনার চেহারাটা দেখলো। তারা প্রত্যেকেই অবাক হয়ে যায় যে মিনা আসলে দেখতে খুবই সুন্দর, কিন্তু মিনার মধ্যে সেই আত্মবিশ্বাসটা এখন আর নেই। সে সরাসরি ওখান থেকে চলে গিয়ে মিন্টনকে জড়িয়ে ধরে এবং এর একটা উপায় জিজ্ঞাসা করে যে সে আসলে কি করবে। রাতের বেলা মিনার বাবা একটা পোস্টে মিনার আজকের ঘটনাটা দেখতে পায়, যেখানে সবাই তাকে খুবই সুন্দর বলে কমেন্ট করছে, কিন্তু মিনা আজও সেটা বিশ্বাস করতে পারছে না। সে নিজের রুমে চলে যায় আর অনেকদিন পর প্রথম নিজেকে আবার আয়নায় দেখে। এবার সে ফিল করতে শুরু করে যে সে আসলেও খুব সুন্দর, যার কারণে পরের দিন থেকে সে কোনো প্রকার বক্স ছাড়াই মিন্টনের সাথে করে স্কুলে যায়। যেখানে সবাই তাকে বুলি করত, আজকে সেখানে সবাই তার প্রশংসা করতে শুরু করে আর মিনা যেন নতুন একটা জীবন শুরু করে। আর এখানেই আজকের গল্প শেষ হয়ে যায়। আর হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন, কারণ ঠান্ডা লেগে আমার গলার আর নাক কানের একদম 12টা বেজে আছে। কথা শুনেই হয়তো বুঝতেই পারছেন যে আমার গলা আজকে একটু অন্যরকম শোনাচ্ছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। আবার কথা হবে